হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে কোডিং না জেনে আপনি হতে পারবেন একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। আর ওয়েব ডেভেলপার হয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবার, আপওয়ার্ক, freelancing.com থেকে আপনি আয় করতে পারবেন প্রতি মাসে লক্ষ লক্ষ ইউএস ডলার। আর ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি নিশিনী আপনাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগতম। এলিমেন্টর ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার ব্যবহার করে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন যে কোনো ধরনের ওয়েবসাইট। যেমন ওয়েবসাইটগুলো হচ্ছে কর্পোরেট বিজনেস ওয়েবসাইট, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট, জব পোর্টাল ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ওয়েবসাইট, দেন হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট, পার্লার স্যালন ওয়েবসাইট ইত্যাদি। সো ভিউয়ার্স, আপনাকে শেখানো হবে কিভাবে কোডিং না জেনে খুব সহজে একটি স্বয়ংসম্পূর্ণ কর্পোরেট বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়ালটি কভার করবে আমাদের দ্য আইটি কিং ইউটিউব চ্যানেলের প্রজেক্ট কোঅর্ডিনেটর। ভিউয়ার্স, দি আইটি কিং ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ৪র্থতম ভিডিওতে সবাইকে স্বাগতম। তো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফুটার ইনফরমেশন কিভাবে অ্যাড করতে হয়। এই যে হচ্ছে আমার ফুটার, ঠিক আছে। তো হচ্ছে টোটালি তাহলে আমার কি হোম পেজটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে হেডার, টপ হেডার, এটা হেডার, এটা স্লাইডার সেকশন, এটা একটা হচ্ছে ডোনেট নাও সেকশন, অ্যাবাউট আস সেকশন, তারপর হচ্ছে এই সেকশনগুলো এখানে দেওয়া আছে, তারপর বিকাম এ ভলেন্টিয়ার এই সেকশন, ডোনেট নাও এই সেকশন, দেন হচ্ছে কি আমার ফুটার সেকশন। আর এটাতে ক্লিক করলে টপ টু বটম ভিজিট চলে আসে। তো এবার আমি হচ্ছে অ্যাবাউট আস এই পেজটার নতুন একটা পেজের কাজ শুরু করব। বর্তমানে কিন্তু কোনো লিঙ্ক নাই অ্যাবাউট আসে। তো হচ্ছে আমি চলে যাব ড্যাশবোর্ডে, এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে হচ্ছে পেজেসে গিয়ে হচ্ছে আমি অ্যাড নিউয়ে যাব। নতুন একটা পেজ অ্যাড করতে যাচ্ছি আমি, ঠিক আছে, যেটা নাম হবে অ্যাবাউট আস। তো আমি এখানে লিখি পেজের নামটা অ্যাবাউট আস। তোমরা এইভাবে নতুন পেজ অ্যাড করবা কিভাবে, যে পেজে গিয়ে অ্যাড নিবে। তো হচ্ছে পেজের নাম দিয়ে, যে অ্যাবাউট আস নাম দিয়ে জাস্ট হচ্ছে আমি পাবলিশ করে দিব পেজটাকে। পাবলিশ করার পর হচ্ছে এবার আমি পেজটাকে কন্টেন্ট দিয়ে পরিপূর্ণ করব। তো হচ্ছে চলে যাব এডিট উইথ এলিমেন্টর এটাতে। তো ক্লিক করার পর এলিমেন্টরটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা পেজ বিল্ডার, যেটা হচ্ছে খুব সহজেই কোডিং না জেনেও যে কোনো ধরনের কর্পোরেট বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবা। আর এইভাবে হচ্ছে তোমরা যে কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে তোমরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইবার, আপওয়ার্ক, freelancing.com থেকে প্রতি মাসে লাখ লাখ ইউএস ডলার ইনকাম করতে পারবা। তো চলো হচ্ছে এখান থেকে নতুন একটা সেকশন নেই। সেকশন নেওয়ার পর এটাকে হচ্ছে স্ট্রেচ সেকশন ইয়েস করে দেই। তারপর হচ্ছে স্টাইলে চলে যাই, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপে চলে যাই। এখানে একটা ইমেজ দিব আমি। তো হচ্ছে যে ইমেজগুলো দেওয়া আছে এখান থেকে একটা ইমেজ নেই, লাইক এটা নেই, ইনসার্ট মিডিয়া নেওয়ার পর হচ্ছে এখানে একটা মিনিমাম লাইক লেআউটে চলে যাই। লেআউটে আসার পর এখানে দেখো হাইট, এটা মিনিমাম হাইট দেওয়া যায়। তো হচ্ছে আমি মিনিমাম হাইট 400, তো হচ্ছে এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর হচ্ছে আমি একটা বাটন নেই, এখানে সেকশনে ক্লিক করে আমি একটা বাটন নেই। তো বাটনটাকে হচ্ছে আমি স্মল থেকে লার্জ করে দেই। তো লার্জ করে দেওয়ার পর হচ্ছে আমি স্টাইলে গিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেই। রিমুভ করে দিয়ে এখানে হচ্ছে বর্ডার টাইপটাকে সলিড করে দেই, আর ওয়াইডে হচ্ছে 2 দেই। 2 দেওয়ার পরে হচ্ছে আমি এই পেজের হচ্ছে নামটা লিখি, যে এইটা কোন পেজ, অ্যাবাউট আস। অ্যাবাউট আস। তো হচ্ছে এটার ফন্ট সাইজটা বাড়িয়ে নেই, লাইক 36 দেই। 36 দিয়ে এটাকে হচ্ছে আমি যদি হচ্ছে ট্রান্সফর্ম আপার কেস করে দেই। 36-এর জায়গায় যদি আমি 48 দেই, 48 হলে বেশি হয়ে যায়, 42 দেই, ঠিক আছে 42।
ওকে 42 বাদ দিয়ে 36ই রাখি। 36 রাখার পর হচ্ছে আমি এটাকে সেন্টারে দিয়ে দিই, এই যে সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার। তো দেওয়ার পর হচ্ছে এটাকে আমি জাস্ট আপডেট দিই। তো আপডেট দেওয়ার পর যদি আমি হচ্ছে ভিজিট পেজে যাই, দেখি আমার জিনিসটা কেমন দেখাচ্ছে। এই যে দেখো অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। আর হচ্ছে আমি এইটাকে সেকশনে গিয়ে দেন হচ্ছে লেআউটে গিয়ে আমি এটাকে হচ্ছে একটু পজিশনটা দেখে নেই। কলাম পজিশন যদি ঠিক আছে, স্টাইলে যাই। স্টাইলে গিয়ে এই যে পজিশনে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এটা পজিশন ঠিক আছে, সাইজটা কাভার সেট করে নেই। রিপিটে হচ্ছে নো রিপিট থাক, ফিক্সড ফিক্সড অপশনটাকে সিলেক্ট করে দিই। আর এটা হচ্ছে সেকশনটাকে আমি হচ্ছে 500 করে দিই, মিনিমাম থেকে এখান থেকে 500 করে দিই, ঠিক আছে ভিউয়ার্স। তো 500 করে এবার আমি যদি সেভ দেই, তো সেভ দেওয়ার পর দেখি কীরকম আসে। এই যে দেখো এখানে চলে এসেছে। তো এটাতে এবার হচ্ছে ইনফরমেশন বসাবো। এখানে হচ্ছে একটা সেকশন নেই দুইটার। এটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে টপ আর বটম থেকে পেডিংটা দিয়ে নিব 60। তো দিয়ে হচ্ছে আমি টাইট ইনফরমেশন বসানোর জন্য এখানে দিয়ে দেই। স্টাইলে গিয়ে কালারটা সিলেক্ট করে দেই। তারপর হচ্ছে টপোগ্রাফি থেকে হচ্ছে ফন্ট সাইজটা ডিফাইন করে দেই। আর অ্যাবাউট আছে যে ইনফরমেশনগুলো বসবে তা হচ্ছে আমি এখান থেকে এটা ওপেন করে এটার মধ্যে আমার হচ্ছে অ্যাবাউট আজের ইনফরমেশন আছে এই ওয়ার্ড ফাইলটাতে, যে অ্যাবাউট আস। তো হচ্ছে এটাকে কপি করি, কপি করে আমি একটা নোটপ্যাড ওপেন করি। নোটপ্যাড ওপেন করে জাস্ট টেক্সটগুলোকে আমি একটু সাজাই নিব। নোটপ্যাড ওপেন করে নিলাম, ওপেন করে নিয়ে জাস্ট টেক্সটগুলোকে আমি একটু সাজাই নেই। এটাকে কপি করে জাস্ট হচ্ছে বক্সে গিয়ে টেক্সট মোডে গিয়ে আমি পেস্ট করি, পেস্ট করে ভিজুয়াল মোডে চলে যাই। আর এখানে একটা ইমেজ দেই, সেকশনটাতে ক্লিক করে এখানে একটা ইমেজ দেই। যেই ম্যাপটা দিয়েছিলাম আমরা ওই ম্যাপটাই এখানে ইউজ করি। তো হচ্ছে আপডেট দিই, আপডেট দিয়ে যদি হচ্ছে আমি একটু দেখি কেমন আসে। তো ভিউয়ার্স এই যে চলে এসেছে এখানে আমার অ্যাবাউট আস পেজটা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমি অ্যাবাউট আজের মধ্যে হচ্ছে আমি আরও সেকশন করতে চাই। লাইক হচ্ছে দুইটা সেকশন নেই, একটা হচ্ছে এখানে ইমেজ দেই, আর হচ্ছে ডান পাশে হচ্ছে আমি টেক্সট দেই। টেক্সটের পর হচ্ছে আবার একটা আমি টেক্সট বক্স নেই। আর এটাকে হচ্ছে সাইজটাকে বাড়াই দেই, এক্সেল করে দেই। টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দেই স্টাইলে গিয়ে। এই স্টাইলে গিয়ে তোমরা সবসময় কালার চেঞ্জ করতে পারবা তোমাদের পছন্দ অনুযায়ী। তো কালারটা একটু চেঞ্জ করে দেই, ফন্ট সাইজটা বাড়াই নেই। দেন হচ্ছে এখানে ইমেজটা দেই, এই যে এখানে ইমেজটা দিব হচ্ছে আমরা এটা হু উই আর, ঠিক আছে। তো টাইটেলটা হবে হচ্ছে হু উই আর, হু হু উই আর। দেন হচ্ছে এই যে দেখো এখানে আমি যদি দেখাই এই যে এই লেখাটুকু হচ্ছে আমি বসাই দিব এখানে, ঠিক আছে। জাস্ট হচ্ছে কন্টেন্টে গিয়ে টেক্সট মোডে গিয়ে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করে জাস্ট আপডেট দিই। তো এইভাবে আর একটা সেকশন নেই, সেকশনে জাস্ট হচ্ছে ক্লিক করে ডুপ্লিকেট করে নেই। আর এই লেয়ারটা হচ্ছে আমি ইমেজটাকে এই পাশে নিয়ে আসি, জাস্ট হচ্ছে রিভার্স, যেমন হচ্ছে টেক্সট দেন হচ্ছে ইমেজ, আবার ইমেজ টেক্সট, টেক্সট ইমেজ। তো হচ্ছে এখানে আবার নতুন একটা সেকশন অ্যাড করব। তো হচ্ছে ইমেজের উপরে ক্লিক করে জাস্ট হচ্ছে ইমেজটাকে চেঞ্জ করে নেই, চেঞ্জ করে
এটা নেই মিশন, আর ডান পাশে হবে এটার নাম মিশন, MISSION মিশন, ঠিক আছে। তো মিশনের ইনফরমেশনগুলো বসাই। ভিজুয়াল মোডে গিয়ে দেন হচ্ছে সেভ করে দিই, আপডেট করে দিই। তো এবার দেখো আমার হচ্ছে অ্যাবাউট আস পেজ যদি আমি ভিজিটে যাই তাহলে হচ্ছে কিভাবে আসে, এই যে হু উই আর, তারপর হচ্ছে মিশন। তো এইভাবে প্রত্যেকটা সেকশন বসিয়ে নিয়ে তোমরা অ্যাবাউট আস পেজটা কমপ্লিট করে ফেলতে পারবা। তো ভিউয়ার্স, এই পর্বে আমি অ্যাবাউট আস পেজটা কমপ্লিট করে ফেললাম। তারপরের পেজ এইভাবে হচ্ছে তোমরা আওয়ার সার্ভিসের যে পেজগুলো ক্রিয়েট করবা অ্যাড পেজে গিয়ে ওইভাবে আমার মতো পদ্ধতি অবলম্বন করে নিবা। তো লাস্টে আমি দেখাবো কন্টাক্ট আস, ঠিক আছে। বাকি পেজগুলো তোমরা আমার পদ্ধতি অবলম্বন করেই ক্রিয়েট করে নিবা। দেন হচ্ছে আমি দেখাবো কন্টাক্ট আস হচ্ছে পরের ভিডিওতে কন্টাক্ট আস ইনফরমেশন পেজ ক্রিয়েট করবো, প্লাস হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করব। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনার কাছে যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবং এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমাদের কোনো নিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আর ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবেন। আমরা অতি দ্রুত আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার প্রবলেমের সলভ করে দিব। সো ভিউয়ার্স, আজকে এতটুকুই, ধন্যবাদ।